একটা লাশের পিছনে কেন কারি কারি টাকা ঢালতেছিস? খবরদার ভাইয়া, আর একবার যদি জয়কে তুমি লাশের সাথে তুলনা করো না, আমি কিন্তু ভুলে যাবো তুমি আমার বড় ভাই। সেটা মনে হয় তুই এমনি খুব মনে রাখছিস। তোরা তো দেখলে মনে হয় না পৃথিবীতে তোর বাপ মা ভাই বোন কেউ আছে। 5 বছর একটা ফোনও তো তুই দেশ নাই। ও, আমি ফোন দিই নাই? তুমি কি করছো ভাইয়া? তুমি কেন ফোন দাও নাই? বুঝলাম আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। আমার বাচ্চা আমি কি ক্ষতি করছে ওর একটা খবর নিছো তুমি? গত 5টা বছর ধরে আমি কিসের মধ্যে দিয়ে যাইতেছি, কই একটা বারও তো আসো নাই। আজকে আসছো কারণ আমি জমিটা বিক্রি করতেছি, এই কারণে। আমার বউ মরে যাক, আমার বাচ্চা মরে যাক, তাতে তোমার কিচ্ছু যায় আসছে না। তোমার যায় আসে শুধুমাত্র জমি নিয়ে। আশফাক, তোরা দুজন কি দুজনের শত্রু নাকি? কি বলিস এসব? আমার সামনে দাঁড়িয়ে দুজনে ঝগড়া করবি, এটা আমি সহ্য করবো না। তোমার ছেলে যে আমার বউকে লাশ বলতেছে, এটা তুমি কেমনে সহ্য করতেছো? আমি কি ভুল বলছি আম্মা? ওর একটা মেয়ে নাই, তার কথা ভাবতে হবে না? যেখানে ডাক্তার সব আশা ছেড়ে দিছে। ডাক্তার আশা ছাড়ুক বা না ছাড়ুক, আমি আশা ছাড়বো না। ওর সমস্যা অনেক বুঝতে। আরে ও কি বুঝবে? ওর কি কোনো জ্ঞান আছে? থাকলে 6 মাস ধরে কেউ এই কাজ করে? কারি কারি টাকা ঢালতেছে, তাও যে রোগীর কোনো হুঁশ নাই। হুঁশ থাকলেও নিজের একটা বুঝ দেওয়া যায়। তোমার কোনো বুঝ দিতে হবে না, আমি তোমার কিছু লাগে না, জয়ও তোমার কিছু লাগে না। 5 বছর পরে আসতে আমার দরদ দেখাইতে। আশফাক, তুই ঘর থেকে বাইর হ, বাস্তব দুনিয়াটা দেখ। তোমার যে দুনিয়ায় একটা জলজন্ত মানুষকে মেরে ফেলাকে ম্যাচুরিটি মনে হয়, সে দুনিয়া আমি থাকতে চাই না। তুই মানিস আর না মানিস, জয়ী কিন্তু অন্যায়। তুই একটা ফুটা গ্লাসে পানি ঢালতেছিস, সেটা তুই বুঝতেও পারতেছিস না। আরে তোর ভাগের জমি তুই বেচবি, তাতে আমার কি? জমির মূল্য কি একটা মানুষের জীবনের চেয়ে বেশি? ডাক্তার যদি আমারে বলতো জয়ী কোমার থেকে ফেরার সম্ভাবনা 1% আছে, তাহলে আমি আমার সব ভাগের জমি বিক্রি করে তোর হাতে টাকা তুলে দিতাম। সেটা দিয়ে লাভ কি? তোর কোনো ফিউচার নাই, তোর জীবনটা কি এইখানেই শেষ? তোর একটা মেয়ে আছে না, তারে দেখবে কে? জীবনটা তো ছোট জয়ী, এই ছোট জীবনে তোমাকে ভালো করে কাছেই পেলাম না। দেখতে দেখতে 5টা বছর কেটে গেল, তোমার সাথে ভালো করে থাকতে পারলাম না, তোমাকে ঠিক মতো ভালোবাসতে পারলাম না জয়ী। সবাই খালি আমাকে বলে তুই তো রিয়েলিটি বুঝিস না, চোখটা খুলে দেখ, একটা ডিসিশন নেই। ওরা তো বুঝতে পারে না জয়ী, আমি ওদের কি ডিসিশন দিব? তুমি ছাড়া আমার কোনো দুনিয়া নাই, তুমি আমাকে ফেলে রেখে কোথায় যাচ্ছ জয়ী? আমি তো ডুবে যাইতেছি, আমি তো একা হয়ে যাইতেছি, আমার খুব ভয় লাগে জয়ী। তুমি আমাকে ফেলে রেখে যাইও না জয়ী, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। জয়ী, সত্যি? ডাক্তার, ডাক্তার, আপা জয় জ্ঞান ফিরছে। আপা, আপা আমি নিজের চোখে দেখছি। আপা ও হাত দুটো কেমন শক্ত করে ধরছে, তারপর পা মাথা একটু নাড়িছে, তারপর চোখ মেলে তাকাইছে। আপা আপা আমি শিওর, আপা বিশ্বাস করেন, আপনি গিয়ে দেখেন একবার। জয়ের জ্ঞান ফিরছে ভাই, জয়ের জ্ঞান ফিরছে। প্লিজ ফোন দেন, প্লিজ ফোন দেন। আমি জাস্ট ওর হাতটা ধরছি, হঠাৎ করে দেখলাম যে ওর হাত দিয়ে আমার হাতটা না শক্ত করে ধরছে। আমি তোরা বুঝাতে পারবো না দোস্ত। দোস্ত আমি ফোন রাখতেছেন, পরে ফোন দিচ্ছি। আমার তো খুব ভয় লাগতেছে, কি হয়েছে? মা জয়ের জ্ঞান ফিরছে। মা আমি তোমার বলছিলাম না মা, জয় ফিরে আসবে। আমি তোমাকে বলে বুঝাতে পারবো না মা। Ashfaq, unbelievable! You just on the war, Ashfaq, you just on the war. She's conscious now. যাও ভিতরে যাও, তোমার সাথে কথা বলতে চায়। আমি আমার চিনতে পারছো তুমি? আমি তোমার মা। তুই